আম্মু কি খবর? জীবনে তো অনেক ধরনের ডাইলি রাইন্দা খাওয়াইছো, আজকে একটু শসার ডাল রাইন্দা খাওয়াইতে পারবা? কোনোদিন তো শসার ডাল রাঁধি নাই, তাই আজকে দেখি চেষ্টা করে রাঁধতে পারি নাকি। ঠিক আছে, শসার ডাল রান্দার পান্নে প্রথমে আমাকে শসা ফেলতে হইবে। শসা ফেলা হয়ে গেছে, এখন এই শসা ধুইতে হইবে। রবীন্দ্র ওই গেছে, এখন এই শসা করতে হইবে। আচ্ছা ঠিক আছে, শসা কোটা হয়ে গেছে। এখন এই শসার মধ্যে দিয়ে দিতে আছি কাঁচামরিচ, বিলাতি ধনিয়া পাতা, কোরান্না নাহেল, আনাম জিরা, কয়েক কোয়া রসুন, কালো গোলমরিচের গুঁড়ি, নুন। রবীন্দ্র যা, এই এখন ব্লেন্ড করে লইয়ে আচ্ছা ঠিক আছে আম্মু, যাইতেছি। আম্মু এই নাও ব্লেন্ড করে লইয়েছি। যাও। এখন এই শসার মিশ্রণের মধ্যে দিয়ে দিতে আছি আম্মুর বানান্না ইনস্ট্যান্ট টক দই। এখন এইয়া একলগে মেয়াই তৈবে। রবিন গুণ হয়ে গেছে, একটু পানি দিতে হইবে। দেও আম্মু। পানি দিয়েও মেয়াইন হয়ে গেছে, এখন আমাকে বাগার দিতে হইবে। বাগার দেওয়ার পান্নে করের মধ্যে দিয়ে দিতে আছি হররার তেল, 2টা শুকনা মরিচ, আনাম জিরা, আনাম সরিষা। ভাজা হয়ে গেছে, এখন বাগার দিতে হইবে। আমাকে শসার ডাল কলম রেডি, এখন খালি খাইয়ে দেখার পালাতে কেমন হয়েছে। বিসমিল্লাহ। গরম ভাত আর শসার ডাল খাইয়ে দেখি কেমন। বিসমিল্লাহ। একদম রায়তা খাইতে যেমন লাগে ঠিক রায়তার টেস্ট। ভাতের লাগ খাই অতটা মজা পাইতেছি না। এটা যদি পোলাও বা চিকেন আইটেমের লাগ খাওয়া যাইতো বা বিরিয়ানি, তাহলে একটু মজা বেশি লাগতো। এখন মোটামুটি মজা লাগবে। ভাতের লগে যদি এই শসার ডালের আমি রেটিং দেই, তাহলে আমি রেটিং দেবো 10-এর মধ্যে 5। তো আমি শিওর চিকেন আইটেমের লগে যদি খাওয়া হয় তাহলে পুরো একদম জমে যাইবে। আপনারাও তাহলে ট্রাই করতে পারেন, তো বাধ্য ট্রাই করেন না।